এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কৃষ্ণনগর থেকে কিভাবে বাসে করে শিলিগুড়ি পৌঁছালাম, আর এই ভিডিওতে তোমরা দেখবে শিলিগুড়ি থেকে কিভাবে গাড়ি ভাড়া করে আমরা দার্জিলিংয়ে পৌঁছালাম। শিলিগুড়ি শহরটা আর 5টা শহরের মতনই ভিড়ভাড়পূর্ণ জায়গা, কিন্তু শহর থেকে একটু বেরোতেই তোমরা দেখতে পারবে চায়ের বাগান। আপহিল অনেকটা যেতে হবে, তাই গাড়িটা একটু চেক আপ করিয়ে নিয়ে আমরা চলতে লাগলাম দার্জিলিংয়ের পথে। এই রাস্তাটা চা বাগান পার করেই ঢুকে গেল একটা গভীর জঙ্গলের মধ্যে। আমাদের পাশ দিয়ে আবার দেখতে পাবো, একটা তো রাস্তা না, অনেক রাস্তা তো। সব আছে, আমরা এখন পাহাড়ে উঠছি আস্তে আস্তে। শিলিগুড়ি শহর যথারীতি গরম, কিন্তু শিলিগুড়ি পার করতেই জঙ্গলের রাস্তা যখনই ধরলাম আর সামনে পাহাড়ের দৃশ্য দেখতে শুরু করলাম, সাথে সাথে টেম্পারেচারটা যে কতটা কমে গেল সেটাও বুঝতে পারলাম। সামনে যে মোড় থেকে ঘুরে গেল, পাহাড় প্রেমীরা এই মোড়টাকে খুব ভালো করেই চেনো। এই মোড়টার নাম রোহিণী মোড়। এদিক থেকে চলে যায় গাড়ি কার্শিয়াংয়ের পথে, যারা কার্শিয়াং হয়ে দার্জিলিং যায়। হাতি যায়, হাতি। আমাদের না দিয়ে আগে একা একাই খেলতে তখন পাহাড়ের ঢালেও চা বাগান। পাহাড়ি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে পাহাড়ের আর চা বাগানের খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলতে লাগলাম। এমন রাস্তা দিয়ে আমি যখন আসি তখন সবসময় মনে ভাবি এই রাস্তা যারা তৈরি করেছে তাদের কতই না কষ্ট হয়েছে, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করতে হয়েছে। সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা কার্শিয়াং স্টেশন। এই স্টেশনটাও খুব সুন্দর দেখতে। আর যে শহরের মধ্যে দিয়ে এখন যাচ্ছি এটা কার্শিয়াং শহর। এই দেখো পাহাড়ের মুড কেমন বদলায়। পাহাড়ের মুড সুইং বোঝা মুশকিল। এই শুকনো ছিল, বৃষ্টি শুরু হয়ে গেল, আবার পরিষ্কার হয়ে গেল আকাশ। দূর নীল আকাশে সাদা মেঘ ভাসতে লাগলো। এমন পাহাড়ি রাস্তায় যারা গাড়ি চালায় তারা কিন্তু ভীষণ স্কিলফুল হয়। সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আর আকাশে পাহাড়ের পেছনে মেঘের লুকোচুরি দেখতে দেখতে আমরা সামনে আরও এগিয়ে গেলাম। কিন্তু আমাদের এই আনন্দ বেশিক্ষণ টিকলো না, কারণ দার্জিলিংয়ে শুরু হয়ে গিয়েছে প্রচণ্ড জ্যাম। আর এই জ্যামে পড়ে আমাদের ট্রিপটা প্রায় ভণ্ডুল হওয়ার জোগাড় ছিল। ঘন্টার পর ঘন্টা যখন জ্যামে আটকে আছি তখন আমাদের মনোটোনাস ভাবটা কাটালো এই টয় ট্রেন। দার্জিলিং ট্রিপ নিয়ে আরও কথা হবে, তবে পরের ভিডিওতে।